আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু টুলস, কিভাবে টুলসগুলো ব্যবহার করে ড্রয়িংগুলো করতে হয়। আজকে আমি আরো কিছু টুলস দেখাবো, তবে সেটা একটা ডাইমেনশনাল ড্রয়িং কিভাবে করতে হয় সেই ড্রয়িং এর মাধ্যমে দেখাবো। দেখা যায় যে কখনো কোনো ড্রয়িং করতে হলে যদি আপনি একটা ফ্লোরের ড্রয়িং করতে চান বা একটা বিল্ডিং এর ড্রয়িং করতে চান, তার লেন্থ ওয়েট দিতে হয়। এখানে আপনি কিভাবে সেই ডাইমেনশনগুলো দিবেন, সেই ডাইমেনশনগুলো দেওয়ার জন্য কি কি করতে হয় সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। যারা শিখতে চান আসলে তারা এখানে চেষ্টা করে শিখতে পারবে। আজকের ভিডিওতে আমরা দেখব এই ডাইমেনশন দিয়ে কিভাবে এই ড্রয়িংটা করতে পারি। এটা করার জন্য প্রথমে আপনাকে পেজের ড্রয়িং পেজটার লিমিট সেট করে নিতে হবে। সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে লিমিটটা সেট করতে হয়। যারা সেট করতে না পারবেন তারা সেই ভিডিও থেকে দেখে নেবেন কিভাবে লিমিটটা দিতে হয়। প্রথমে ডাইমেনশন স্টাইলে গিয়ে ডাইমেনশনটাকে মডিফাই করে নিতে হবে। মডিফাই এখানে আমরা টেক্সট সাইজটা দিব 8, সিম্বলের সাইজটা আমরা 4 করে দিলাম। মডিফাই সেট করার পর সেট কারেন্ট ক্লিক করে ক্লোজ করে দিতে হবে। কিবোর্ডে ইউনিটটা ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে। ওকে, and then এখান থেকে লাইন কমান্ড অথবা কিবোর্ডে এল এন্টার করে আমরা কমান্ডটা দেখতে পারি। দেখেন লাইনটা সোজা হচ্ছে না, এটা ঠিক করার জন্য F8 প্রেস করে এটাকে স্ট্রেট করে নিব। দেন দেখেন এখানে PCP 100 এর লেন্থ হবে 100 এন্টার। দেন উপরের দিকে গেছে 50 এন্টার। এই সাইডে গেছে কত 80 এন্টার। দেন নিচের দিকে আবার 50 এন্টার। দেন সাইডের দিকে গেছে কত 150 দেন এন্টার। দেন উপরের দিকে আবার কত গেছে 100 দেন 100 এন্টার। ডবল ক্লিক করে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমরা যখন ইনপুট গুলা দিচ্ছি তখন এখানে কার্সরে দেখাচ্ছে না, এখানে শুধু এই যে এখানে নিচে দেখাচ্ছে। আবার তখন দিকে যখন দিচ্ছি তখন আমরা 100 দিচ্ছি, কিন্তু এখানে নিচে দেখাচ্ছে, এখানে 100টা দেখাচ্ছে, কিন্তু আমাদের এই ডিসপ্লেতে শো করছে না। এর জন্য আমাদেরকে এই ডাইনামিক ইনপুটটা অন করে দিতে হবে। যখন ডাইনামিক ইনপুটটা অন করে দেবো, যখন আমি যেটা দিব তখন সেটা ডিসপ্লেতে শো করবে। এগেইন আমরা লাইন কমান্ডটা নিব, এখান থেকে 100 দেওয়া হয়েছিল, এদিকে যাবে 150 এন্টার। ওদিকে ওদিকে যাবে 150, এই সাইডে যাবে 150, নিচের দিকে আসবে হলো 50 এন্টার। দেন আবার এদিকে যাবে হলো 100
30 দেবে, এদিকে আছে কত 150 আর এদিকে আছে 80, 230 এদিকে যাবে 50 ইন্টু এদিকে যাবে 100 ইন্টু নিচের দিকে যাবে কত 250 মিটার। একদম মিলে গেছে। এর ডাইমেনশন গুলো যদি আমরা দেখি, লিনিয়ার ঠিক আছে, এটা আমাদেরকে সেট করে নিতে হবে। ডাইমেনশন মডিফাই, ডেসিমেল, সেট কারেন্ট, যদি আমরা ডাইমেনশনটা চেক করি এখানকার, স্পেস দিলে আবার আমাদের কমান্ডটা ধরে নিবে। 15 স্পেস স্পেস দিয়ে কমান্ডটা সেম কমান্ড, স্পেস দিলে সেম কমান্ডটা ধরে নেবে। আমাদের ড্রয়িংটা আমাদের ডাইমেনশন অনুযায়ী হয়ে গেছে। আমরা কি এই সার্কেলগুলো ড্র করবো। সার্কেলগুলো ড্র করার জন্য আমাদেরকে সার্কেলের জন্য সেন্টার ডায়ামিটার সার্কেল ড্র করবো আমরা এখানে। এটার জন্য আমাদেরকে এটা এখানে শুধু কার্সরটা এখানে রাখবো, কিন্তু ক্লিক করবো না। নিচের দিকে নিলে আমাদের মিড পয়েন্ট শো করবে। মিড পয়েন্ট নেওয়ার পরে এখানে আবার এখানে আরেকটা মিড পয়েন্ট দেয়, যে আমাদের মিড পয়েন্ট দেখাচ্ছে। তখন আমরা যখন এটা নিচের দিকে আনাবো, ঠিক এইখানে সেন্টার করে এটাকে, এখানে 60 দেওয়া আছে, আমরা এখানে কিবোর্ডে 60 প্রেস করলে আমাদের 60 ডায়ামিটার একটা সার্কেল ড্র হয়ে যাবে। এটা যে সেন্টার থেকে ড্র করছি, এখানকার ডাইমেনশনটা দিয়ে দিই। ডায়ামিটারটা 75, যদি আমরা দেখেন এটার 60 আমরা ইনপুট দিয়েছিলাম, সেটা 60 দেখাচ্ছে। সো আমাদেরকে আরেকটা কি ড্র করতে হবে, আমাদের আরেকটা সার্কেল ড্র করতে হবে এখানে, যেটার এই লাইন থেকে 80 ডায়ামিটার নিচে সেন্টার, এই লাইন থেকে 80 ডায়ামিটার নিচে, যার সার্কেলের 40। আবার সার্কেল কমান্ডটা এখান থেকে সার্কেল কমান্ডটা নেব, এটা মিড পয়েন্ট থেকে দিকে যাবে কত, আমরা 80 প্রেস করবো, এটা দিয়ে আমাদের মিড পয়েন্টটা ধরে নিয়েছে। আমরা এটার ডায়ামিটারটা দেব 40, এটা হলো আমাদের ডায়ামিটার হয়ে গেছে। থেকে এটার দূরত্ব
আমাদের ডায়ামিটার অনুযায়ী ড্র করা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আমরা আবার আরো নতুন ড্রয়িং নিয়ে সামনে চলে আসবো। থ্যাংক ইউ।